জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, যখন স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে থাকে, যখন মনে হয় আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। কিন্তু যদি আমি বলি, এই যে তুমি আজ এই ভিডিওটি দেখছো, এটাই প্রমাণ করে যে তুমি হার মানোনি। তুমি এখনো খুঁজছো সেই আলোর রশ্মি যা তোমাকে দেখাবে পথ। আজ আমি তোমাকে বলবো একটি সত্য যা তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। ব্যর্থতা মানেই শেষ নয়। প্রতিটি মহান মানুষের জীবনে ব্যর্থতার গল্প আছে। থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করার আগে। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তুমি কি জানো হীরা কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর ধরে মাটির নিচে প্রচণ্ড চাপ আর উত্তাপ সহ্য করে। সেই চাপই তাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরে পরিণত করে। তোমার ব্যর্থতাও সেই চাপের মতো। এটি তোমাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি, এটি তোমাকে হীরার মতো শক্তিশালী করতে এসেছে। মনে রাখো, প্রতিটি সূর্যোদয়ের আগে অন্ধকার থাকে। যখন তুমি মনে করছো সব কিছু শেষ, ঠিক তোমার নতুন যাত্রা শুরু হচ্ছে। ব্যর্থতা তোমাকে শেখায় কি কাজ করে না, যাতে তুমি খুঁজে পেতে পারো কি কাজ করে। স্টিভ জবস যখন নিজের কোম্পানি থেকে বের হয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন সেটাই তার জীবনের সবচেয়ে ভালো ঘটনা ছিল, কারণ সেই ব্যর্থতাই তাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। তুমি কি জানো কেন পাখি আকাশে উঠতে পারে? কারণ সে মাটিতে পড়ে যাওয়ার ভয় করে না। সে জানে প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে হয়। তোমার স্বপ্নগুলোও এখনো জীবিত, তোমার ভিতরে সেই আগুন এখনো জ্বলছে। হয়তো এখন সেটা মোমবাতির মতো ছোট্ট, কিন্তু সেটাকে হতে হবে দাবানলের মতো প্রচণ্ড। প্রতিটি নাই তোমাকে সঠিক হায়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে। যখন মানুষ বলে দিবে তুমি পারবে না, তখন তুমি প্রমাণ করবে তুমি পারো। যখন জীবন তোমাকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, তখন তুমি দাঁড়িয়ে উঠবে আরও শক্তিশালী হয়ে। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রায় ব্যর্থতা তোমার শত্রু নয়, বরং তোমার সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় নতুন কিছু, তোমাকে প্রস্তুত করে আরও বড় সাফল্যের জন্য। তুমি হয়তো আজও মনে করছো সব কিছু হারিয়ে গেছে, কিন্তু আমি তোমাকে বলছি তুমি কিছুই হারাওনি। তুমি অভিজ্ঞতা অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, শক্তি অর্জন করেছো। এই মুহূর্তে তুমি যা ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি কি ভাবছো তুমি একজন ব্যর্থ মানুষ, নাকি ভাবছো তুমি একজন যোদ্ধা যে আবার উঠে দাঁড়াবে? মনে রেখো, জীবনের সবচেয়ে সুন্দর ফুলগুলো সবচেয়ে কঠিন মাটিতে ফোটে। তুমি যদি আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো, তাহলে এটাই প্রমাণ যে তোমার ভিতরে এখনো সেই আগুন জ্বলছে। সেই আগুনকে নিভতে দিও না। কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, তখন নিজেকে বলবে, আমি হার মানব না, আমি আবার চেষ্টা করব, কারণ আমার স্বপ্নগুলো আমার থেকে বড়। তুমি জন্মেছো জিতে যাওয়ার জন্য, তুমি জন্মেছো ইতিহাস রচনা করার জন্য। তাহলে আর দেরি কেন? উঠে দাঁড়াও, তোমার যাত্রা শুরু করো আজ থেকেই। কারণ ব্যর্থতা মানেই শেষ না, এটি নতুন শুরুর পথ।